হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজারের এপিসোড 7কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে লেসিন যখন বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, লেগানের সামনেও এটা প্রকাশ করে না যে ও জুইয়নকে আগে থেকে চিনতো। তখন এখানে যখন জুইয়ন ভালো মতন গল্প বলতে থাকে যে ছোটবেলায় আমাদের দেখা হয়েছে, জল থেকে ওই বাঁচিয়েছিল, তখন জুইয়ন এখানে একটু অস্বস্তি ফিল করে। লেসিনেরও একটু অবাক লাগে। লেসিন ভালো মতনই জানতো যে জুইয়ন হয়তো ওর কাছে এই কথাগুলো ইচ্ছা করে লুকিয়ে গেছিল, যে ও এখানে ওর দাদার সাথে ডেট করছে। তারপর যখন লেসিন বলে তুমি তো এখন বাড়ি যাবে তাই না, এরপর ওরা দুজনেই কথা বলতে বলতে যায়। তখন লেসিনকে যখন জুইয়ন বোঝাবার চেষ্টা করে যে আমি ভালো মতনই জানি সত্যি মিথ্যেটা তোমার দাদা আর মেমোরি আবারও ফিরে আসতে পারে, বিশেষত জলে পড়ে যাওয়ার ঘটনাটা নিয়েও আবারও আঘাতপ্রাপ্ত হতে পারে, তাই আমি কষ্ট দিতে চাই না। এদিকে আমরা দেখি লেগানকে যে এখানে ওয়াশরুমে স্নান করছে। হঠাৎ করে ওর এখানে নামজিনের কথা মনে পড়ে যায়। নামজিন ওকে প্রশ্ন করে তুমি কি শিওর যে জুইয়ন তোমার প্রথম ভালোবাসা, তুমি এতটা শিওর কিভাবে হচ্ছ? এরপরও উইদাউট এনি জামা কাপড় নিজের রুমে ড্রিঙ্ক খেতে চলে আসে, কিন্তু খেয়াল করে জুইয়ন আবারও ওর ঘরে ফিরে এসেছে। এরপর জুয়েনকে বলে যে তোমার আনকমফোর্টেবল ফিল লাগছে, তুমি কি এখানে কিছু চাও? জুয়ন বুঝতে পারে না যে লেগান এভাবে কেন লুকিয়ে থাকে। তখন লেগান বলে আমি তোমার উপর অনেক রেগে আছি। এভাবে নানা কথায় ঘুরাতে ঘুরাতে তারপরও লুকিয়ে লুকিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এরপর জুয়ন যখন বলে তুমি ওয়াশরুমে এভাবে ঢুকে গেলে কেন, তোমার সাথে আমার একটু কথা আছে। অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে লেগান। তারপর ওয়াশরুমে বলে যে তুমি নিজেকে নিজেকে খুব বেশি কিছু দেখাতে চাইছো। আচ্ছা আমি তোমাকে একটা চার্জার কিনে দেবো, তুমি এটা নিয়ে চার্জ করে নিও। আর তুমি কি চাইছো? তার পরের সিনে লেসিন বাড়ি ফিরে আসে। লেসিনকে ওর মা যখন বলে তুই কি ড্রিঙ্ক করে এসেছিস, তুই নর্মাল লাইফ লিড করার মতন নর্মাল মানুষের মতন কেন বিহেভিয়ার করছিস? লেসিন তখন ওর মায়ের পা ধরে বলে ক্রাউন প্রিন্সকে বাঁচাও। ক্রাউন প্রিন্স একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়। তারপর ওর বাবা ওর পা টিপে দেয় আর এরপর লেসিন ঘুমাবার চেষ্টা করে। তার পরের সিনে আমরা এখানে দেখি লেগান আর জুইয়ন দুজনে খেলায় ম্যাচ দেখতে থাকে। ম্যাচ দেখতে দেখতে দুজনই একসাথে অনেক ক্লোজ চলে আসে। দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হলে এখানে জুইয়ন ওকে ইগনোর করার চেষ্টা করে। পরের দিন সকালে ওরা দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করে। তো এখানে ব্রেকফাস্ট করতে করতে লেগান বলে আমি চাই না আবারও তোমাকে লাইক করার শুরু করতে, তাই তোমার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি। এরপর খাওয়া নিয়ে দুজনে ঝগড়া করতে থাকে আর জুইয়ন বলে আমারও তোমাকে নিয়ে চিন্তা নেই, শুধুমাত্র পেশেন্ট হিসেবে আমি তোমাকে কনসাল্ট করতে চাই। তার পরের সিনে আমরা এখানে শিয়ানকে দেখি। শিয়ান এখানে কারোর সাথে ফোন করে কথা বলে বলে আমার ক্রেডিট কার্ডটা আমাকে ফেরত দাও, আমার টাকা দরকার, তো আমি কিভাবে ফেরত পেতে পারি? এরপরও বাবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। বাগানের মধ্যে একটা গর্ততে ও অনেক বিয়ার লুকিয়ে রাখে। এগুলো দেখে এখানে জুইয়নের ভাগনা দেখে নেয়। দেখে বলে তুমি এই ড্রিঙ্কগুলো এখানে ভরে রেখেছো কেন, এগুলো তো সব গরম হয়ে গেছে। শিয়ান কিছু বুঝতে পারে না, শুধু বলে আমার কিছু উপায় নেই। এটা শুনে জুইয়নের ভাগনা ওকে ওর নিজের পিগি ব্যাংকটা দিয়ে দেয়, কিন্তু শেয়ানের মন করে না বাচ্চা ছেলেটার এই মূল্যবান জিনিসটা ভাঙতে। এর পরের সিনে লেসানের কাছে ফোন আসে। লেসন মিথ্যে করে বলে আমি এখন ব্যস্ত আছি মা, আমি এখন কাজের মধ্যে রয়েছি। ঠিক তখনই ওখানে সেয়ান চলে আসে। লেসিনকে বলে আমি যেখানে বলছি তুমি আমাকে সেখানে নিয়ে চলো, তুমি এখন ড্রাইভ করবে, যেদিকে আমি ডেসক্রিপশন দেবো তুমি সেই দিকেই যেতে থাকবে। পরের সিনে দেখি লেগান শিয়ন দুজনেই এখানে ক্লিনিকে এসেছে। লেগান মজা করে শিয়নকে বলে ওকে বেশি চাপ দিও না। শিয়ন বলছে বাবা তুমি তো দেখছি মেয়েটাকে খুবই প্রোটেক্ট করছো। এরপর বলে সেরকম কিছুই নয়। এরপর শিয়নকে কনসাল্ট করার জন্য ভেতরে ডাকা হয়। শিয়নের সাথে খুব নর্মাল বিহেভিয়ার জুয়ন করার চেষ্টা করে, তখনও বলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো, ওকে আমি কুল রাখার চেষ্টা করছি। এদিকে দেখতে দেখতে লেসিন আর সেয়ান দুজনে গাড়ি নিয়ে গ্রামের মধ্যে চলে যায়। সেখানে যাওয়ার পরই সেয়ান বলে আমার এই গোবরের গন্ধ আর এই গ্রামের ঝাঁকি মাটি খুবই ভালো লাগে, চলো আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। এখানে সেয়ান গেছে একজনের খোঁজ করতে। এদিক ওদিক খোঁজাখুঁজি করে ও ভিলেজ হেডের কাছে গিয়ে বলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু আমি এখানে অনেক বছর আগে থাকতাম, আমি একজনকে খুঁজছি, আপনি কি তার অ্যাড্রেস দিতে পারেন? এদিকে লেসিনকে কাজে লাগিয়ে দেওয়া হয়। গ্রামের মধ্যে কাজ করতে গিয়ে ও দুমদাম করে পড়েও যায়। তার পরের সিনে জুয়নকে দেখে ও আবারও সেই পেশেন্টটাকে দেখছে, পেশেন্টটার ব্যাপারে কথা বলছে। পেশেন্টটা একটু অদ্ভুত ধরনের ছিল। ঠিক তখনই জুইয়ন একটু অন্যমনস্ক হয়ে যায়। লেগানের দিকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। লেজিন এখানে এসে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তোমার কি কোনো কারণে মন খারাপ, তুমি কি এজেন্সিতে যেতে চাও না, চলো ওখানে যাওয়া যাক। ঠিক তখনই লেসিনকে দেখতে পায়। লেসিনের এখানে শরীর প্রচন্ড খারাপ করে, আরো নোংরাও হয়ে গেছিল, তাই জলের ধারে আসে নিজেকে পরিষ্কার করার জন্য।
এখানে সিয়ানকে দেখে দুঃখী দেখে লেসিন বলে, তুমি যখন দুঃখী হও তোমার চোখ মুখের এক্সপ্রেশনই বদলে যায়। এরপর দুজনে জল নিয়ে খেলতে আরম্ভ করে আর দুজনে মারামারি করতে শুরু করে দেয়। শিয়ান তো লেসিনকে ধরে পটকে ফেলে দেয় আর শিয়ান এখানে রেগে গিয়ে ওকে না নিয়ে ওখান থেকে একা চলে আসে। এদিকে লেগান এজেন্সিতে নিয়ে যেতে আসে জুইয়নকে। জুইয়ন ফোন করতে জানতে পারে যে সিয়ান এখানেই গ্রামের মধ্যে আটকে গেছে, তাও আবার একা। তাই জন্য জুইয়ন আর লেগান ওকে উদ্ধার করার জন্য গ্রামের দিকে যায়। লেগান যখন জিজ্ঞেস করে মেয়েটাকে, তখন সিয়ান বলে, ও আমার উইশ পূরণ করেছে, তাই আমারও উচিত ওকে প্রোটেক্ট করা। একা মেয়েকে কিভাবে বলবো ট্যাক্সিতে একা ফিরে আসো। এটা করতে গিয়ে অনেকটা রাত হয়ে যায়। জুইয়ন আর লেগান দুজনে গ্রামের পথে যায়। এরপর দুজনেই বলে, ওখানে কোনো মানুষ নেই, কোনো আলো নেই, না জানি মেয়েটার কি হয়ে যাবে। আর আমি রোম্যান্টিক হওয়ার কথা ভাবছি না, তুমি কি সত্যি বেরিয়ে গেছো? এরপর জুইয়ন চোখটা বন্ধ করে নেয়, ভাবে যে ওর সাথে এখানে কিস করার মতন কোনো সিচুয়েশন হবে। তারপরও এখান থেকে বেরিয়ে যায়। তখনও বলে, তুমি কি করছো, তুমি একবার বাইরে বেরিয়ে এসো। তুমি কি কিছু ভাবনা চিন্তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো? রাস্তা ব্লক করা রয়েছে, দেখতে পাচ্ছ না? এরপর পাথর দিয়ে ওরা একটা মেমোরিয়াল বানায়, যেখানে মৃত মানুষের আত্মার শান্তি কামনা করে। ঠিক তখনই সেয়ান জুইয়নকে ফোন করে জানায়, আমি সিওল চলে যাচ্ছি, আমি চেনা একজনকে পেয়ে গেছি। এখানে শিয়ানকে নিতে লেসিনই আবারও ফিরে এসেছিল। লেসিনকে যখন জিজ্ঞেস করে তখনও বলে, এখানে ফিরে আসার কোনো কারণ নেই, শুধু তোমার মুখে একটা জিনিস জানতে চাই, তুমি এখানে কাকে খুঁজতে এসেছো। তারপর জুইয়ন আর লেগানও দুজনে ফিরে যায়। এখানে জুইয়নের উদ্দেশ্যে বলে, তুমি মাঝে মাঝে লেগানকে নিয়ে হেলথ সেন্টারে এসো। এরপর ছোট্ট একটা জুইয়ন গল্প বলে যে আমার বাবা মারা যাওয়ার পর বাবা নিজে দোষারোপ করতো সবসময় একটা ঘটনা ঘটার জন্য। বাবার মৃত্যুর পর তিনি মনে ভাবতে পারেননি, তিনিও একজন সাইকিয়াট্রিক ছিলেন, আমিও তাই সাইকিয়াট্রিক হলাম। এরপর থেকে আমি মানুষের প্রতি ঠান্ডা বিহেভিয়ার করতে শুরু করি, মানুষের প্রতি কোনো ফিলিংস রাখবো না মনে করি, কিন্তু তাও মাঝে মাঝে আমার নিজেকে দোষী মনে হয়, কোনো পেশেন্টের খারাপ কিছু হলে বিশেষত। তখন লেগান বলে, দেখছো আমরা সকলেই এরকমটা ভাবি তোমার পেশেন্টদের মতনই, যাই হোক চলো। এরপর ওরা দুজনে মজা করতে করতে চলে যায়। এর পরের সিনে সেয়ানকে দেখি, সেয়ানকে এখানে বাড়ি ফিরে ছেড়ে দিয়ে যায়। তো ও এখানে রাস্তার মধ্যে জুয়ানের সাথে দেখা হয়ে যায়। জুয়ানকে বলে, আমি তোমাকে তখন বকে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমরা ফ্যামিলির মতন, তো চলো আমরা একসাথে বাড়িয়ে যাই। এর পরের সিনে লেগানকে দেখি, লেগান এখানে বাড়িতে সিয়নের খেলা দেখতে থাকে আর এদিকে লেসিন প্রচুর জোরে জোরে ইভিনিং ওয়াক করতে থাকে। লেগান এখানে খেলা দেখতে দেখতে কিছু একটা ফিল করে আর এদিকে জুইয়নকেও দেখি ও নিজের হাতের ওই দড়িটা দেখে ভাবে আমার উইশ কবে পূরণ হবে। তার পরের দিন সকাল হয়ে যায়। পরের দিন সকালে জুইয়নের সাথে লেগান দেখা করতে এসে বলে, তুমি কি আমার প্রেমে পড়ে গেছো? এদিকে ওর প্রিয় বন্ধু ব্যাং এখানে ন্যাশনাল কোচ হয়ে যায়, কোচ হিসেবে ও খেলা দেখাতে আসে। ব্যাং এখানে পুরো বিষয়টা লেগান আর জুইয়নের উপর ছেড়ে দেয়। আজকে সিয়নের খেলা রয়েছে, তাই জন্য ওকে চিয়ার আপ করার জন্য সকলেই এসেছে। এদিকে ওর মা জোর করে বলে, আমি একজন তান্ত্রিক দেখিয়েছি, আজকে এই ড্রেসটা পরলে তুই খেলায় জিতবি। এটা বলে শিয়ন অনেক চাপ নিয়ে ফেলে। শিয়নকে সকলে এখানে চিয়ার আপ করলেও হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায় আর এখান থেকে ওকে নিয়ে যাওয়ার জন্য জুইয়ন আর লেগান হেল্প করে। জুইয়ন কিছুটা বুঝতে পেরেছিল, তাই জন্য বলে, এখানে শুধুমাত্র আমরা আছি, আর নাটক করার দরকার নেই। আচ্ছা তোমাকে চিয়ার আপ করছে, তোমাকে জিততেই হবে এরকম কোনো মানে নেই, তোমার মন যেটা চায় তুমি সেটাই করো। লেগানো এখানে সেম কথাই বলে। তো এভাবে সিয়নকে বোঝাবার পর সিয়ন বলে যে হ্যাঁ আমি খেলবো, কি হবে না হবে সেটা নিয়ে আমার ভেবে লাভ নেই। তো এখানে একটা প্লাস পয়েন্ট দেখা দেয়। এর পরের সিনে আমরা দেখি লেগান একটা কোম্পানির সাথে ডিলিং করছে যাতে ওর খেলায় কেউ একটা এখানে স্পন্সরশিপ হিসেবে যোগ দেয়। তো লেগান এখানে জুইয়নকে এটাই বলে, খেলোয়াড়ের মেন্টাল হেলথটাও অনেক কিছু, আমি এটুকুই শুধু চাই, টাকা পয়সার সবটাই নয়। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি এই জিনিসগুলো কেন পড়ে রয়েছো আর এগুলো কি তুমি সত্যিই বিশ্বাস করো? জুইয়ন এরপর লেগানকে বলে, তুমিও এরকম দড়ি বাঁধতে পারো, তোমার উইশ পূরণ হবে। আর এরকম করতে করতে ওরা দুজনেই অনেকটা ক্লোজ চলে আসে আর দুজনের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। ঠিক তখনই একটা ফোন আসে, শিয়ন খেলায় এখানে জিতে গেছে। তো এই কথাটা শোনার পর ওরা দুজনেই প্রচুর প্রচুর খুশি হয়, শুধু এখানে এটা জানতে পারে না যে এক্স্যাক্টলি কি বলতে চলেছে ওর মা। এদিকে এখানে লেসিনের বিরুদ্ধে আজকে খেলা ছিল। লেসিনকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমার এরকম খারাপ লাগছে কেন? তার পরের সিনে আমরা দেখি থ্রু দিয়ে জুইয়নকে শিয়নের ডাক্তার হিসেবে এখানে ওর মা ডেকে পাঠিয়েছে। এটাতে ওরা দুজনেই প্রচুর এক্সাইটেড হয় আর দূর থেকে ওদেরকে লেসিন আর ওদের বন্ধু ব্যাং দেখতে থাকে, বলে এই ডাক্তারই কি তাহলে ওর প্রথম ভালোবাসা? লেসিন এটা নিয়ে একটাও বাক্য ব্যয় করে না। আর এখানে শিয়নের মাকে দেখি ও এখানে কোচ হিসেবে লেগানকেই মেনে নেয়, যেটা দেখে সিও হং প্রচন্ড রেগে যায়।
আর ইচ্ছা করে লেগান পেছনে লেগে বলে, আপনি যদি এটা না করতেন তাহলে আমি হাঙ্গার স্ট্রাইক করতাম, আপনার গা থেকে তো পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। এরপর শিয়নকে সুন্দরভাবে এখানে লেগানরা বাড়ি পৌঁছে দেয়। আর এদিকে ওর বন্ধু বলে, কি ব্যাপারটা কি, তোর সাথে আমার দরকার রয়েছে। এদিকে জুইয়ন আর সেয়ান দুজনে একটা বারে যায়, সেখানে গিয়ে ওরা খাবার খেতে খেতে আলোচনা করে। সিয়ান বলে, তোমাকে অনেক ধন্যবাদ, এই ব্রেসলেটটা আমার হাতে ভালো করে বেঁধে দাও আগে, এটা তো একটা কাপল ব্যান্ড, যেদিন আমার উইশ পূরণ হয়ে যাবে এই ব্যান্ডটাকেও আমি ছিঁড়ে ফেলে দেবো। এদিকে শিয়ন আবারও জুইয়নকে ফোন করে বলে যে আবার একটা ঘটনা ঘটেছে, তুমি কি আমার পাশে থাকবে। তার পরের সিনে লেগানকে দেখি, লেগান এখানে গাড়ির গ্যারাজে এসেছে, ওর বন্ধু ব্যাঙের সাথে কথা বলছিল। ঠিক তখনই ব্যাং বলে, তোমরা এখানে কি করছো, তোমাদেরকে চলো আমি এখানে বাড়ি ছেড়ে দিচ্ছি। শিয়ানের চলে যাওয়ার পর জুইয়নের সাথে ব্যাঙের এখানে অনেকক্ষণ কথা হতে থাকে। ব্যাং বলে, আচ্ছা তুমি কি ওর প্রথম ভালোবাসা, আসলে ওর যে মেমোরিটা রয়ে গেছে সেটা যদি আবারও ফিরে আসে সেটা আমি জানি না কি হবে। ও জানো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে প্রচণ্ড কান্নাকাটি করে বলেছিল যে ওর ভালোবাসার মানুষকে লেসিনের সঙ্গে দেখেছে। লেসিন তখন ওই স্থানে চলে আসে। লেসিন ব্যাংকে জিজ্ঞেস করে, তুমি আমার নামে কি বলছো। এদিকে লেগান যে গাড়ির গ্যারেজটায় যায়, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওর একটা আবছা মুহূর্ত মনে পড়ে যেখানেও আগে এসেছিল। আর এখানে আসার পরে ওর হাতে আবারও যন্ত্রণাটা করতে শুরু করে। জন এটা বুঝতে পারে যে লেসিনের সাথে লেগানের অ্যাক্সিডেন্টের কোথাও একটা যোগসূত্র রয়েছে। আর আজকে লেগানের সাথে শেয়ানেরও প্রথমবারের মতন দেখা হয়। জুইয়ন বুঝতে পারে না কি করবে। আর এদিকে সেয়ান আর লেগান দুজনে দুজনের দিকে হাত বাড়িয়ে হাত মেলায়। জুইয়ন একটু অবাক হয়ে থাকে। আর এখানেই পর্ব শেষ।